আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা। সো বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা তোমাদের নিয়ে কিছু সুসংবাদ বললে চলে। তোমাদের খাতা দেখা নিয়ে শিক্ষকরা কি বলছে, যে শিক্ষকরা তোমার খাতা দেখেছে, আমরা কিছু শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারা আমাদের যে আপডেটটা দিয়েছে তোমাদের খাতা দেখা নিয়ে, বা কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করার সম্ভাবনা আছে বা রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তারা কিন্তু আমাদের বলছে। কি বলছে তারা, আজকের এই ভিডিওতে তোমাদের ইন ডিটেইলস আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। এছাড়াও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট কিন্তু তোমরা শুরু থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ, এবং পরবর্তীতে যে আপডেটগুলো আসবে অবশ্যই আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে জানিয়ে দেবো। আমাদের কাছে যে আপডেটই আসুক না কেন, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট, তারপর তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট, এক কথায় তোমাদের যত ধরনের আপডেট প্রয়োজন বা আমাদের কাছে আসে সে সকল কিছু কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই। সো বন্ধুরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু শিক্ষকদের সাথে কথা হয়েছিল, যে আমরা বলছিলাম যে স্যার 2025 সালে এসএসসি যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে, আপনারা কি গ্রেস মার্ক দিচ্ছেন কিনা। তারা বলছে যে গ্রেস মার্ক দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই অনেক শিক্ষার্থী কিন্তু পাস করতেছে। যে খাতাগুলো বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের নাম্বার কিন্তু 4-5, এমনও খাতা আছে 10 নাম্বার করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু পূর্বে একটা নাম্বার তোমাদের যে সময় গ হিসাব করা হয় এ সময় কিন্তু নাম্বার তাদের মিস্টেক করেছিল, যে তারা নাম্বারটা তুলতে পারে নাই বা গড় হিসাব করতে ভুল হয়েছিল, কোন যোগ বিয়োগে হয়তো বা কোন এক জায়গায় ভুল হয়েছিল, এজন্য নাম্বার বৃদ্ধি পাচ্ছে। তারপর বৃদ্ধি পাচ্ছে তোমার যেই তোমার সৃজনশীলে মার্ক দেয় নাই, অনেক সৃজনশীলে বা অনেক সৃজনশীল বলতে যে একটা সৃজনশীল সাপোজ মনে করো 4টে নাম্বার থাকে, ক খ গ ঘ, এই হয়তো বা ক নাম্বারে মার্ক দেয় নাই বা খ নাম্বারে মার্ক দেয় নাই, এভাবে খাতাগুলো কিন্তু আবার নাম্বার বৃদ্ধি হচ্ছে। 60% খাতাগুলো নাম্বার বৃদ্ধি পাচ্ছে তারা বলছে। তারপর আরেকটা হচ্ছে যারা যারা ফেল করছে, অনেকেই ভালো লিখেও ফেল করছে, যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক ভাবে লেখা নাই, যার জন্য করে ফেল চলে আসছে, এই খাতাগুলো কিন্তু পুনরায় দেখার পরে এখন আবার অনেক খাতা এরকম অনেক খাতা পেয়েছে, সেগুলো কিন্তু পাস করতেছে। সো গ্রেস মার্ক দিবে কিনা তারা কিন্তু এই নিয়ে কোনো কথাই বলে নাই, কারণ এই নিয়ে কথা বলবেও না তারা, শিক্ষা বোর্ডের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই নিয়ে কথা বলবে না। তবে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে, 2-1 নাম্বার দেওয়া হবে, এটা অফিসিয়ালি কোনো নোটিশ পাবে না তুমি, শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও বলবে না, স্যারেরাও বলবে না যে গ্রেস মার্ক দেওয়া হবে, কিন্তু হ্যাঁ তোমাদের দিবে গ্রেস মার্কটা, অনেক শিক্ষক দিবে। তবে গ্রেস মার্ক ছাড়াও কিন্তু নাকি আবার অনেক খাতাগুলো পাস চলে আসতেছে, অনেক শিক্ষার্থী পাস করতেছে, অনেক শিক্ষার্থী নাম্বার বৃদ্ধি পাচ্ছে, যারা এ প্লাসের জন্য আবেদন করেছিল তারাও কিন্তু নাম্বার অনেকটাই বৃদ্ধি হচ্ছে, আমরা এই খবরটাও আমরা পেয়েছি। সো বন্ধুরা, শিক্ষকরা কিন্তু আমাদের এই কথাটাই বলছিল যে তোমাদের খাতাগুলো কিন্তু গ্রেস মার্ক না দিয়েই 50% খাতাগুলো পাস চলে আসতেছে, অনেকের 10 নাম্বারও বৃদ্ধি পাচ্ছে। সো বন্ধুরা, এই ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট। তারপর হচ্ছে তোমার কলেজ ভর্তি, আমি পূর্বের আপডেটে বলেছিলাম 13-14 তারিখে কলেজ ভর্তি হতে পারবা, বা 10 তারিখের আগে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট কখন দিবে আর কলেজ ভর্তি কখন হবে, এবং সেই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যে সর্বশেষ আপডেট ছিল সেটাও আশা করি বুঝতে পেরেছো। এখনো যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর কে কোন বিষয়ে ফেল করেছিল অবশ্যই একটু কমেন্টে উল্লেখ করে দিও। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।